আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখাবো যে লোডশেডিং কেন হয় এবং কিভাবে হয়। এই যে গ্রাহক ফোন দিচ্ছে, তো লোডশেডিং কিভাবে হয় আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছে আমার 33 কেবি মিটার, এখানে আমার লোড যাচ্ছে হচ্ছে 2.1 মেগাওয়াট। তো আমাকে সাপ্লাই দেওয়ার জন্য বলা হয়েছে 2.1 মেগাওয়াটের আশপাশে, ঠিক আছে। তো এখানে আমার একটা, দুইটা, তিনটা এবং সর্বশেষ চারটা, এই চারটা ফিডার আমার এখানে আছে। তো এই ফিডারটা এতক্ষণ লোডশেডিংয়ে দিয়েছিলাম। তো এখন 16টা 48, এখন আসরের আজানের সময়। তো এখন এই ফিডারটা আমাকে চালু করতে হবে, কারণ এই ফিডারটা 1 ঘন্টা বন্ধ ছিল, এখন এটা আমাকে চালু করতে হবে। তো এইটা চালু করি। এই ফিডারটা চালু হলো। এখন এই ফিডারটা চালু করার পরে এখানে আমার লোড কত যায় দেখেন। এখানে আমার মেইন মিটারে 33 কেবি প্যানেল বোর্ডে দেখেন এখানে 3.3 মেগাওয়াট লোড যাচ্ছে, মানে একটা ফিডার এখন আমাকে আবার বন্ধ করতে হবে। তো একটা ফিডার বন্ধ করতে হলে যে কোনো, এখানে সিরিয়াল বাই যেটা সর্বশেষ মানে সবচাইতে আগে যেটা লোডশেডিং দেওয়া হয়েছিল সেটা এখন এখানে দিতে হবে। এই যে দেখেন, এই ফিডারটা আমি লোডশেডিং দিয়েছিলাম, এখন এইটার সিরিয়াল, এটা আমাকে লোডশেডিং দিতে হবে। তো এই ফিডারটা এখন আমি বন্ধ করে দিলাম। তো এই ফিডারটা বন্ধ করার পরে এখানে আবার আমার লোড দেখেন 2.5 মেগাওয়াট নেমে আসছে। তো মূলত এভাবেই লোডশেডিং করা হয়। আর লোডশেডিং আমাকে সাপ্লাই যতটুকু দিতে বলা হবে আমি ততটুকু দিতেই বাধ্য, আমি এর বেশি সাপ্লাই দিতে পারবো না। যদি দিই তাহলে আমার এই টোটাল লাইনটাই গ্রিড থেকে বন্ধ করে দেওয়া হবে। তো লোডশেডিংয়ের সময় আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা ইচ্ছাকৃত এগুলো করি না। লোডশেডিং আসলে দিতেই হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।